গেছিস? যা না, কোনো রানীকে বিয়ে কর। আপনার মেয়েকে পছন্দ করি, ওকে বিয়ে করব। বেঁচে থাকলে তো বিয়ে করবি, কেন কি করবেন আমাকে? বস্তায় ভরবো। আয়, পালানোর চেষ্টা করবি না বললাম। গরম পানি আছে কিন্তু। সোজা এসে আমার এই বস্তার মধ্যে ঢুকে যা। না মা, থাক না, মাফ করে দাও। না না, মাফ করবো না। এই, তুই কি আসবি নাকি গরম পানি গায়ে ঢেলে দিব? দিলাম দিলাম। না না, থামেন থামেন, ওকে যাচ্ছি। এই বলে মিমের মায়ের হাতে থাকা বস্তার মধ্যে ভূত ঢুকে গেলেন। ভূত বস্তার ভিতরে ঢুকতে মিমের মা বস্তার মুখ দড়ি দিয়ে ভালো করে বেঁধে ফেললেন। আর হাসতে হাসতে মিমকে বললেন, দেখলি আমার কত সাহস? ভূতকে বস্তায় কিভাবে ভরলাম। আমার কাছ থেকে কিছু শেখ। এখন একে নিয়ে বাগানে মাটির নিচে পুঁতে রাখবো। কথা মতো মিমের মা বস্তাটা তুলতে যাবে, ঠিক তখনই উনি খেয়াল করলেন বস্তাটা হালকা লাগছে। বস্তা হালকা দেখে মিমের মা বলে উঠলেন, আরে মিম, বস্তাটা তো হালকা লাগছে কেন? ভূতের ওজন কি কমে গেল নাকি? তা তো আমি জানি না মা, সন্দেহ হলে বস্তার মুখ খুলে দেখো। মিমের কথায় ওর মা বস্তার মুখ খুলতে চিৎকার দিয়ে দূরে সরে গেল, কারণ বস্তার ভিতর ভূত নেই, বস্তার ভিতর বিশাল একটা সাপ। সাপটাকে দেখে মিমের মাও চিৎকার দিয়ে রুম থেকে দিল একদর। এদের চিৎকার শুনে মিমের বাবা দৌড়ে তাদের কাছে আসতেই মিমের মা বলল, সাপ সাপ, ওইখানে মিমের রুমে বস্তার মধ্যে সাপ। মিমের মায়ের কথা শুনে ওর বাবা লাঠি হাতে মিমের রুমে এসে দেখলেন সেখানে কিছুই নেই। কিছু নেই দেখে মিমের মা বললেন, কই, এখানে তো কিছু নেই। তখন মিমের মা বলল, বিশ্বাস করো, এখানে বস্তার মধ্যে সাপ ছিল। আরে তোমার ভুল হয়েছে দেখতে। বাদ দাও এসব, চলো চলো রুমে চলো। মিম, তুইও ঘুমা। এ বলে মিমের মা বাবা তাদের রুমে চলে গেলেন। রুমে গিয়ে শুয়ে পড়লেন। শোবার কিছুক্ষণ পর মিমের মা হঠাৎ করে মিমের বাবাকে বলে উঠল, হ্যাঁ গো মিমের বাপ, মাথার উপর ফ্যানটা আমাদের এত কাছে আসলো কি করে? এই ভেবে বিছানায় বসে বুঝতে পারলো ফ্যান তাদের কাছে আসেনি, তারাই বিছানা সহ উপরে উঠে গেছে। এটা দেখে মিমের মা বাবাও চিৎকার দিতে থাকে, আর বিছানা সহ তারা দুজনই উপরে ভাসছে। ওপর থেকে নিচে তাকাতে দেখলো ভূত নিচে তাকিয়ে হাসছে। ভূতকে দেখে মিমের মা বলে উঠল, ও মা গো, ভূত! মিমের বাবা, এটা ভূতের কাজ, ভূত সব করেছে। ওই যে দেখো, নিচে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে নিচে তাকাতেই মিমের বাবা চিৎকার দিয়ে বলল, ভূত? আরে ভূত ভাই, আপনি আমাদের পেছনে লেগেছেন কেন? মিমের বাবার কথাটা শুনে ভূত বলল, ভাই না, আমাকে জামাই বলুন। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর ওকে কালকে বিয়ে করব। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কখনো তোমার আশা পূরণ হবে না। ওই ভূত, তোমাকে না বলেছি মিমের সাথে তোমার বিয়ে দেব না। দেব না মানে দেব না। দিবেন না? না। বিছানা সহ নিচে ফালাই দিলাম। না না না, দিও না বাবা, ফালাই দিও না। তাহলে মিমের সাথে বিয়ে দেবেন কন, নইলে ফালাই দিলাম। মিম, ও মিম, মা তাড়াতাড়ি আমার রুমে আয়, বাঁচা আমাদের। মিমের মায়ের চিৎকারে মিম দৌড়ে তাদের রুমে এসে অবাক। বলল, মা বাবা, তোমরা বিছানা সহ শূন্যে ভাসছো কেন? ভূত, তুমি কেন মা বাবাকে শূন্যে তুলেছ বলো? তোমাকে বিয়ে করব, ওরা রাজি হলে নিচে নামাবো। মিমের বাবা বলল, তোর এই আশা পূরণ হবে না। দিব না মিমের সাথে তোর বিয়ে। কি করবি? ওপর থেকে নিচে ফেলে দিব, আর দুজনে রক্ত চুষে খাবো। না, এই কাজটা করো না তুমি, ভালো ভূত। ভালো বলে ভালোই ভালো বলছি, রাজি হন, নইলে এই পালালাম। বাবা দাঁড়াও। আরে জামাই বাবা, ভূত বাবা, এমনটা করো না। আচ্ছা, আমরা রাজি। মিমের বাবা বলল, বললেই হলো, আমি রাজি না। মিমের মা বলল, আরে মরতে না চাইলে রাজি হও, বেঁচে থাকলে অনেক বুদ্ধি বের করা যাবে, রাজি হও। ঠিক আছে ঠিক আছে, আমিও রাজি। কখন কোন সময় বিয়ে করবা বলো? কালকে 100 ভূতকে নিয়ে মিমকে বিয়ে করতে আসবো। 100 ভূত? জামাই বাবা, একটু কম করে ভূত নিয়ে আসলে হয় না? এত ভূত দেখে তো ভয় পাবো। ঠিক আছে, 50টা ভূত নিয়ে আসবো, আপনারা রান্নাবান্না করে রাখবেন। এ বলে মিমের মা বাবাকে নিচে নামিয়ে চলে গেল ভূত। সে রাতে ভয়ে মিমের মা বাবা ভালো ঘুম হলো না। পরের দিন দিনের বেলা ভূত তার সাথে করে 50টা ভূতকে নিয়ে চলে আসলেন বিয়ে করতে। এদিকে মিমের মা বাবা খুব চিন্তিত, শেষমেশ কিনা ভূত তাদের মেয়ের ঘরে জামাই। এদিকে ভূত এসে মিমের মা বাবাকে বলল, কি ব্যাপার, আজকে না আমার ও মিমের বিয়ে, তাহলে বিয়ে বাড়িতে কোনো লোকজন নেই কেন? মিমের বাবা বলল, এটা কি সাধারণ বিয়ে ভেবেছ? ভূতের সাথে আমার মেয়ের বিয়ে, সাথে করে আবার ভূত নিয়ে আসছো। এটা অন্য কেউ দেখলে কি ঠিক থাকতে পারবে? তাই কাউকে ডাকেনি। ও আচ্ছা, তো বিয়ে কখন হবে আমাদের? এই তো কিছুক্ষণ পর, বসো তোমরা। ওদিকে মিমের মা রান্না করছে, তখন হঠাৎ একটা ভূতের সাথে আসা একটা ভূত গিয়ে মিমের মাকে বলল, আন্টি কি রান্না করেন? কথা শুনে মিমের মা বলল, এই তো ভূত বাবা, মাংস রান্না করি, এই দেখো। মিমের মায়ের কথাটা শুনে ভূতটা বলল, দেখি তো। এ বলে গরম পাতিলে হাত দিয়ে 1 পিস মাংস তুলে নিয়ে খেতে লাগলো। এটা দেখে মিমের মা বলল, এ কি, গরম পাতিলে হাত দিলে গরম লাগলো না? আর মাংস তো এখনো হয়নি, কাঁচা মাংস। কথাটা শুনে ভূত বলল, আমার তো কাঁচা মাংসই ভালো লাগে, আমি হলাম গেছো ভূত, গাছে থাকি। তখন মিমের মা বলল, তা ভূত বাবা, তোমরা আর কয় পদের ভূত নিয়ে আসছো একটু বলো দেখি। মিমের মায়ের কথা শুনে ভূত বলল, ওই যে দেখেন, ওই ভূতটাকে দেখছেন না, ও হলো মেছো ভূত, ও মাছ খায়, ওর জন্য মাছ বেঁচেছেন তো। আর ওই যে ওকে দেখতে পাচ্ছেন, পিশাচ ভূত। এছাড়া ডাইনি, পরী, কঙ্কাল, আরো কত রকমের ভূত আছে, সবাই আসছে বিয়েতে। চিন্তা করবেন না, রান্না করুন। এদিকে মিমকে ভূত বিয়ে করছে সেটা আমি জানতে পেরে মিমের বাড়িতে চলে আসি। এসে আমি বলি, মিম, মিম, কোথায় তুমি? বেরিয়ে আসো। আন্টি, ও আন্টি, কোথায় আপনি? আমার ডাকে মিমের মা বেরিয়ে এসে বললেন,
কি হয়েছে, তুমি আবার আসছো, কি হয়েছে? আমি বললাম, আন্টি মিমের নাকি বিয়ে আজকে। এটা কি করছেন, ভূতের সাথে মেয়ের বিয়ে দিবেন? কথাটা বলতেই বুঝতে পারলাম ভূত আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছন ফিরে কিছু বলার আগে দুইটা ভূত আমাকে ধরে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখলো। আরে ছাড় আমাকে, ওই ভূতের বাচ্চা ছাড় বলছি, বলে উঠলাম আমি। আমার কথা জবাবে ভূত বলল, তোকে ছাড়বো না, আগে আমার ও মিমের বিয়েটা হোক, তারপর ছাড়বো। তোকে বোতলে ভরবো, গরম তেলে ভেজে খাবো শালা। ভূত বলল, সেটা পরে দেখা যাবে, এই উল্টো হয়ে দুলতে থাক দোলনার মতো। এই বলে ভূত চলে যেতে লাগলো। ঠিক তখনই সেখানে ওই ভণ্ড লোভী কবিরাজ চলে আসলো। কবিরাজকে দেখে মিমের মা বাবা নাচতে নাচতে ভূতের সামনে আসলো। এটা দেখে ভূত বলল, আঙ্কেল আন্টি এগুলো কি, কবিরাজ কেন এখানে? মিমের মা বলল, কেন আসছে বুঝো না, তোমাকে সাজা দিতে। মিমের বাবা বলল, অনেক জ্বালিয়েছ আমাদের, অনেক ভয় দেখিয়েছ, কি ভেবেছ মিমের সাথে এত সহজে বিয়ে দেব? এখন কোথায় পালাবা শুনি? কবিরাজ মশাই কাজ শুরু করুন। আমি বললাম, আরে আঙ্কেল, আরে আন্টি, আর কোনো কবিরাজ পেলেন না? ওই শালা লোভী কবিরাজ টাকার জন্য এর আগে ভূতকে ছেড়ে দিয়েছে। এই কবিরাজের বাচ্চা আমাকে নিচে নামা, তারপর দেখ কি করি। কবিরাজ বলল, তুই শালা উল্টো হয়ে চলে থাক, আমি কাজ শুরু করি। ভূত বলল, কবিরাজ মশাই সোনা নেবেন না? আপনাকে সোনা দেই, নিয়ে বাড়িতে যান, সোনা বেচে অনেক টাকা পাবেন, বড়লোক হবেন। না না, আমাকে আর বোকা বানাতে পারবে না, আগেরবার বোকা বানিয়েছ বলে এইবারও বোকা হব কখনো না। এই বলে কবিরাজ কাজ শুরু করলো। এটা দেখে সেখানে থাকা অন্য ভূতগুলো বাতাসের সাথে পালিয়ে গেল। শুধু ভূত সামনে দাঁড়িয়ে আছে। ভূত সামনে দাঁড়িয়ে আছে, কবিরাজ কি জানি বিড়বিড় করে পড়তে লাগলেন। ভূত ছটফট করছে। এভাবে কিছুক্ষণ চলার পর কবিরাজ একটা বোতল বের করে ভূতকে বন্দি করে ফেললেন। ভূতকে বোতলে বন্দি করাতে সবাই অবাক। এদিকে আমি চিৎকার দিয়ে বললাম, এই কেউ নিচে নামো আমাকে। আমার চিৎকার শুনে মিম আমার কাছে এসে আমাকে নিচে নামালেন। নিচে নেমে কবিরাজের কাছে এসে বললাম, দেখি দেখি বোতলটা। কি দেখবি শুনি? তোকে বিশ্বাস নাই, ভূতকে বন্দি করলি কি না সেটা দেখবো না? এই নে দেখ, এই যে বোতলের ভেতরে ছোট্ট হয়ে আছে। কবিরাজের কথা শুনে বোতলটা হাতে নিয়ে বলে উঠলাম, আরে সত্যিই তো। কিরে ভূতের বাচ্চা, আজকে কোথায় যাবি? অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন তো বোতলে বন্দি, এখন যতই লাফালাফি করিস লাভ নেই। মিমকে বিয়ে করবি না? আয় কর শালা। আমাকে গাছের ডালে উল্টো করে ঝুলে রেখেছিলি না? এখন কোথায় যাবি? আজকে তোকে টয়লেটের ভিতর ফেলে দিব। কিরে কথা বলিস না কেন? বল, কথা বল। ও বোতলে বন্দি, তাই কথা বলতে পারিস না? এই নে বোতলের মুখ খুললাম, এবার বল। এই বলে বোতলের মুখ খুলতে ভূত বেরিয়ে পালিয়ে গেল। এটা দেখে কবিরাজ বলল, আরে গাধা, তুই এটা কি করলি? না মানে আমি ভেবেছিলাম বোতলের মুখ খুললে ও বোতলের ভেতর থেকে কথা বলবে, কিন্তু পালিয়ে গেল। তুই কোন লেভেলের বলদ রে ভাই, বলতো? এরকম বোকা কখনো দেখিনি। এই বলে কবিরাজ সবাইকে বলল, ভূত